সাজা আপনারা আশা করেছিলেন যে যাবজ্জীবন হবে, আপনারা রিভিউ করবেন কিনা বা আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। একটা জিনিস বলেন, আপনি যে কথা বললেন যে আদালত পর্যবেক্ষণ দিয়েছে, তাহলে এই রায় ভবিষ্যতের রাষ্ট্রনায়কদের জন্য দুর্নীতি করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা আপনারা কি মনে করছেন? আমরা অবশ্যই মনে করি, কারণ এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে। শেখ হাসিনার কোন প্লট ছিল, তার কোন আবাসন থাকার কারণে এই প্লট তিনি দুর্নীতিগ্রস্ত হিসাবে? শেখ হাসিনার সুদা সদনে উনি স্বামীর নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং ওনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আরেকটা প্লটের থেকেও উনি প্রাপ্ত হয়েছে। আমরা একটু জয়ের যিনি আইনজীবী একেবারে দুদকের পক্ষে প্রসিকিউশন অর্থাৎ আইনজীবী হিসাবে এই মামলায় কাজ করেছি। সেক্ষেত্রে দুদক হলো এই মামলার একটি পক্ষ, আর আসামি পক্ষ যারা রয়েছেন সেটা তো জানেনি। সেক্ষেত্রে রায় সম্পর্কে আমরা কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে অবহিত করব। সেই রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন এবং সেটার উপর বেসিস করে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কিনা সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে এটা সিদ্ধান্ত আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই বা আপনাদেরকেও জানানোর কোনো সুযোগ নেই। জয়ের যখন রায় করেন তখন বিচারক একটা অবজারভেশন দিয়েছিলেন যে যদিও উনি সরকারি কর্মকর্তা ছিলেন না, কিন্তু একজন প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন। তো এই সময়ে প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার ব্যাপারে বলেন যে তার তো কোনো সম্পত্তির লোভ বা টাকার লোভ থাকার কথা না। এই বিষয়টাতে বিচারক হচ্ছে দুঃখ প্রকাশ করেন। তো এক্স্যাক্ট অবজারভেশনটা কি একটু বলবেন? এক্স্যাক্ট অবজারভেশনে যতটুকু আমি এখন রিকল করতে পারছি সেটা হলো উনি প্রায় যেভাবে হোক না কেন 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেক্ষেত্রে আবার উনি যিনি আপনার আজকে স্পেসিফিক মামলা যিনি সজীব আহমেদ ওয়াজেদ জয়, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও ছিলেন। সেক্ষেত্রে তিনি একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিকলি একটা ওয়ার্ড আমাদের যিনি মাননীয় বিচারক ছিলেন আবদুল্লাহ আল মামুন, তিনি স্পেসিফিকলি একটি ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আয়, অর্থাৎ এই যে আপনার জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছে। ব্যক্তি জয় বা ব্যক্তি পুতুল, ব্যক্তি জয় বা ব্যক্তি পুতুল দুর্নীতি মামলাটি ছিল, এটার আজকে রায় হয়েছে। এই রায়ে বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রচারিত হয়েছে, আপনারা সাংবাদিকরা জেনেছেন, দেশবাসী জেনেছে, আমরা রাষ্ট্রপক্ষের আইন পিপি হিসাবে আমরা উপস্থিত থেকে আমরা জেনেছি, শুনেছি। ক্ষুব্ধতা এবং সংক্ষুব্ধতা বিষয়টা নির্ভর করবে আমাদের কমিশনের উপরে। আমরা কমিশনকে এই রায়ের বিষয়টি অবহিত করব। কমিশন উক্ত বিষয়ে ওনারা পর্যবেক্ষণ করবেন, সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে পরবর্তীতে ওনারা জানাবেন। খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে মা যতই ক্ষমতাশালী হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। বিজ্ঞ আদালতের রায়ের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্লট বা প্লট প্রদান করা বা গ্রহণ করা কোনোটাই বিচারের ঊর্ধ্বে নয়। বিজ্ঞ আদালত আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নাই। থ্যাংক ইউ সুলতান ভাই। এস.এম. আবুল কালাম আজাদ। জি, আমি অ্যাডভোকেট এস.এম. আবুল কালাম আজাদ, পাবলিক প্রসিকিউটর, দুর্নীতি দমন কমিশন, সাইম আহমেদ পুতুলের আইনজীবী। যিনি শেখ হাসিনার মামলার আইনজীবী ছিলেন, রাষ্ট্রপক্ষে বলছি।
রাষ্ট্রপক্ষ বলছি, রাষ্ট্রপক্ষ বলছি, আপনি বোঝেন না মিসকন্ডাক্ট করতেছেন কেন? রাষ্ট্রপক্ষ বলেছি। আচ্ছা, পাবলিক আমরা যাই। প্রসিকিউটর। আমি আমার পরিচয়টা যিনি- দেখে যে 25 আজকে শেখ হাসিনার যে মামলা, বিশেষ মামলা 25/2025, এই মামলা যে রায় দিয়েছে এটা অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্ট যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আচ্ছা, উনি তো প্রধান আসামি ছিলেন, আর রাষ্ট্রনায়কও ছিলেন পাশাপাশি। এটা নিয়ে কোনো বিশেষ কোনো বার্তা বা পর্যবেক্ষণ দিয়েছেন কিনা আলাদা? আদালত তার পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী, তার স্বামীর একটা বাড়ি ছিলেন, তার তো অভাব ছিল না। তিনি ইচ্ছা করলে তো যেই প্লটটি 6 নম্বর যে প্লট 203 নম্বর রোডের, এই প্লটটি না নিতে পারতেন। একজন সাধারণ গরিব মানুষ তাদের জন্য তাদের যেই 9 নম্বর প্লটটি তিনি সাধারণ মানুষকে দিয়ে দিতেন। তার কি প্রয়োজন? তার তো কোনো কিছুর প্রয়োজন নাই। সে একজন রাষ্ট্রনায়ক, 4 বারের রাষ্ট্রনায়ক, তাদের দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না, এবং এটা কোনো মানুষের বোধগম্য কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। এবং দুর্নীতি যাতে বন্ধ হয়, যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে। এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ, এই প্লট বরাদ্দের বিষয়টা এটা একটা লটারির মাধ্যমে, ওপেন লটারির মাধ্যমে, এবং যাতে এটা মিডিয়ার মতন সারা বাংলাদেশে বা সবাই যাতে মিডিয়ার মাধ্যমে এই লটারিটা দেখতে পারে এবং স্বচ্ছতা থাকে, যাতে দুর্নীতি না হয়, সেই স্বচ্ছতা আনয়নের মাধ্যমে প্লটগুলো বরাদ্দ যে কোনো কাজেই। উনি বলছে যে যেসব অনেকগুলো কাজ একসাথে হয় যেগুলো জনগণ সুবিধা পাবে, যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন এবং ওপেন লটারি হবে, সেই লটারিটা এবং সবাই যাতে দেখে মিডিয়ার মাধ্যমে। উনি শেখ হাসিনা তো